আর কত মন খারাপ করবে, কত নিজেকে কষ্ট দেবে, আর কত নিজেকে কষ্ট দেবে এইভাবে। ইটস দিওয়ালি, কালী পুজো এসে গেছে। ওঠো, নতুন জামা কাপড় পরো, আর এই দিওয়ালিটা নিজের পরিবারের সাথে সেলিব্রেট করো। আমি জানি, আমি যেই কথাগুলো এখন বলছি, তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ভাবছো যে দাদা তুমি জানো না যে কি কষ্ট চলছে, কি কষ্ট যে পাচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট কাউকেও বলে বোঝাতে পারবো না। আমি জানি তোমাদের মধ্যে অনেকজন এই মুহূর্তে কিছু না কিছু কষ্ট ফেস করছো, বুঝতে পারছো না যে কি করা উচিত। মনে পড়ছে গত বছরের কথা, যে গত বছর কালী পুজোতে তুমি কত খুশি ছিলে, আর এই বছর কালী পুজোতে তুমি একদম একা। সবাই আছে, তারপরেও কিছু একটা মিসিং মনে হচ্ছে। বুঝতে পারছো না যে কাকে নিজের কথাগুলো বলবো, কে শুনবে আর কে বুঝবে। কিন্তু একটা কথা কি জানো তো, মানে আমি এটা বিশ্বাস করি যে এই যে উপরে একজন বসে আছেন না, ওনার চেয়ে ভালো আমাদের কেউ বোঝে না। কেন? উনি সব জানেন, উনি সব জানেন। আর উনি শুধু তোমার এই জন্মের গল্প না, তার আগের জন্মের গল্প, তার আগের জন্মের গল্পও জানে, আর আগে কি হতে চলেছে সেটাও সে জানে। ওনার চেয়ে ভালো তোমাকে আর কেউ বুঝবে না। আজকে এই কালী পুজোর সময় আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ এটাকে নিজের লাইফে একবার ইউজ করে দেখো, একবার ফলো করে দেখো এই টেকনিকটা। কিছু না, একটা সিম্পল জিনিস বলছি। তোমার লাইফে এই মুহূর্তে যাই প্রবলেম আছে, আমি মেনে নিচ্ছি অনেক বড় প্রবলেম আছে, তুমি অনেক কষ্টে আছো, একদম একা হয়ে গেছো, কাউকে বলে বোঝাতে পারছো না, সব মেনে নিচ্ছি। আমি জাস্ট বলবো যে হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস, সারা দিনে 24 ঘন্টা হয়, তার মধ্যে জাস্ট 30 মিনিট, 30 মিনিটের জন্য এই জিনিসটা করো। যেটা আমি বলবো সেটা হচ্ছে সব কিছুকে সাইডে রেখে, যা প্রবলেম চলছে সব কিছুকে একটা সাইডে রাখো, একটা ডিপ ব্রিথ করো, একটা লম্বা শ্বাস নাও, রিল্যাক্স করো। রিল্যাক্স করে চুপচাপ একটা এমন জায়গায় নিজের রুমে চলে যাও, যেখানে নিজের ঘরে, যেখানে কোনো তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। শান্ত একটা জায়গায় গিয়ে বসো, চোখটা বন্ধ করো, আর একবার জাস্ট ইম্যাজিন করো যে উপরে যিনি বসে আছেন তাকে তুমি যেই নামেই ডাকো, যেই রূপেই তাকে দেখো, জাস্ট ইম্যাজিন করো যে উনি তোমার সামনে আছেন, আর তোমার ভেতরে যা চলছে সেটাকে আস্তে আস্তে গুছিয়ে সেই কথাগুলো ওনাকে বলো। যা চলছে, যা কষ্ট চলছে, যেটা তোমার ভেতরের গল্প, তুমি তাকে বলো। অনেক সময় না, যখন আমাদের সাথে যাই হয়েছে বা যেই কষ্টের সাথেই আমরা লড়ছি, সেটাকে যখন আমরা ডিটেইলে যখন কাউকে বলি না, তখন আমরা অনেক ক্ল্যারিটি পাই। সেই জিনিসগুলোকে যখন আবার কথার মাধ্যমে যখন নিজের চোখের সামনে দেখতে পাই, তখন আমরা অনেক ক্ল্যারিটি পাই, অনেক প্রশ্নের উত্তর পাই। এবার বিষয়টা হচ্ছে, তুমি এই কথাগুলো কাকে বলছো? তাকে বলছো যে তোমাকে খুব ভালো করে চেনে, তার চেয়ে ভালো তোমাকে আর কেউ জানে না। সে জানে যে আমার বাচ্চাটা এই মুহূর্তে কষ্ট হয়ে আছে।
তুমি অনেক জনকে নিজের ব্যাপারে বলে বেরিয়েছো, অনেক নিজের গল্প বলেছো, নিজের কষ্ট শেয়ার করেছো, কিন্তু একবার ওনার সাথে শেয়ার করে দেখো। চুপচাপ একটা শান্ত জায়গায় বসে তার সাথে কথা বলো, আর এটা ইম্যাজিন করো যে তুমি তার সাথেই কথা বলছো, সে তোমার কথা শুনছে। বিশ্বাস করো, তুমি একটা পজিটিভ ভাইব্রেশন নিজের বডিতে ফিল করতে পারবে, তুমি নিজেকে অনেক রিল্যাক্সড ফিল করবে। একবার এটা শুধু করে দেখো, এবং এটা করার পর আমি বলবো যে দেখো, লাইফে প্রবলেমস আসবে। হ্যাঁ, এটা বলাটা হয়তো অনেক সহজ, যে ফেস করছে তার জন্য এটা অনেকটাই ডিফিকাল্ট। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরাও করি, আমিও নিজের লাইফে প্রবলেমস দেখেছি এবং দেখছি, হয়তো আরো বড় বড় প্রবলেমস দেখব। কিন্তু আজকের দিনটা তো আর আসবে না। কাল কালী পুজো, অলরেডি কালী পুজোর একটা, দিওয়ালির একটা ভাইবস চারোদিকে আমরা দেখতে পাচ্ছি, সবাই নিজের বাড়িতে লাইটস লাগিয়েছে। আমার এই ফেস্টিভ্যালটা, পার্টিকুলারলি দিওয়ালিটা আমার খুব ভাল লাগে, বিকজ এই বাড়িতে সবাই লাইটস লাগায়, একটা হ্যাপিনেস থাকে। আর তারপরে কি, শীতকালটাও কাছে আসছে, ওয়েদারটাও একটু চেঞ্জ হয়ে যায়, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো হয়ে যায়। আমি বলবো একটা দিন না, সরি, আগামী 2-3 দিন, কাল কালী পুজো, আজকে ধনতেরাস। সো আমি বলবো যে সবকিছুকে সাইডে রেখে সুন্দর একটা জামা কাপড় পরো, বাড়িতে লাইট লাগাও, প্রদীপ জ্বালাও, আর পজিটিভ থাকার চেষ্টা করো। ইম্যাজিন করো যে তোমার লাইফে কি কি ভালো আছে। আজকে এই কালী পুজোর দিন, এই কালী পুজোর সময় তোমার কাছে একটা বাড়ি আছে, মাথার উপরে ছাদ আছে, সাথে হয়তো মা বাবাও আছে, কিছু বন্ধু বান্ধবও আছে, এত টাকা আছে যে সুন্দর কিছু জামা কাপড় তুমি কিনতে পারো নিজের জন্য, রাত্রেবেলায় ভালো একটা জায়গায় কোথাও গিয়ে ডিনার করতে পারো। অনেক কিছুই এমন জিনিস তোমার কাছে আছে যেটা অনেকজনের কাছেই নেই। অনেকজন আজ আর কাল রাস্তায় কোনো একটা কোনায় বসে নিজের পরিবারের সাথে কালী পুজো মানাবে, দিওয়ালি সেলিব্রেট করবে। ফুটপাতে এরকম অনেক ফ্যামিলি দেখা যায় যারা ফুটপাতেই থাকে আর তারা দিওয়ালি সেলিব্রেট করে। নিশ্চয়ই তোমার কষ্টটা অনেক বড়, মানছি, কিন্তু এই 2-3 দিন সব কিছুকে সাইডে রেখে, যাই তোমার প্রবলেম চলছে আমি জানি না, কিন্তু সব কিছুকে সাইডে রেখে জাস্ট এই 2-3 দিন নিজের সাথে সময় কাটাও, নিজের ফ্যামিলির সাথে সময় কাটাও, একটু রিল্যাক্স করো। অন্যের জন্য অনেক বেঁচেছো, এবার একটু নিজের জন্য বাঁচো। অনেক সময় না আমরা নিজেকে ভুলেই যাই। কিছু মানুষ আমাদের জীবনে আসে আর এসে আমাদের জীবনটাকে একদম নাড়াচাড়া করে চলে যায়। সেই মানুষটা তো চলে গেছে, সে নিজের লাইফে বেশ ভালোই আছে, তো তুমি কেন সাফার করছো? প্লিজ, অনেক মন খারাপ করেছো, এবার একটু ওঠো। আর এই দিওয়ালির সময়টা হচ্ছে বেস্ট টাইম, চারোদিকে লাইটস, আওয়াজ, হাসি খুশি, একটা সেলিব্রেশনের টাইম। প্লিজ এই কষ্টটাকে একটু সাইডে রেখে নিজেকে একটু পুশ করো, একটু নিজেকে পজিটিভ করো। আজকে তোমাদের সাথে এই কথাগুলো বলছি শুধুমাত্র তোমাদের পজিটিভ ফিল করানোর জন্য না, আমি নিজেকেও পজিটিভ ফিল করানোর জন্য এই কথাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেন কি, লাইফে কিছু না কিছু চলতেই থাকে, স্ট্রেস, স্ট্রাগল, এগুলো আমাদের লাইফের একটা পার্ট। কিন্তু আমি জানি যে আমার সব স্ট্রাগল, সব লড়াইয়ের মাঝখানে উনি আছেন, উনি অলওয়েজ আমার সাথে আছেন। আর আমি যখনই একদম একা ফিল করি, আমার খুব কষ্ট হয় ভেতর থেকে, তখন আমি এই যে পিছনে আমি যার নাম নিই জগন্নাথ, তার সাথে কথা বলি। উনি আমার একটা বন্ধুর মতন
হয়ে যায় তখন। জাস্ট নিজের কথাটা ওনাকে বলি, মন খুলে নিজের কথা বলি, আর সত্যি একটা পজিটিভ ভাইব্রেশন আমি ফিল করি। তো আশা করছি এই কালী পুজো, এই দিওয়ালি তোমাদের সবার খুব ভালো কাটবে, আর এটা একটা নিউ বিগিনিং হবে, একটা নিউ স্টার্ট। এখান থেকেই হয়তো একটি নতুন গল্প শুরু হবে তোমার লাইফের। তাই খুব পজিটিভ থাকো, বাড়িতে প্রদীপ জ্বালাও, মন খুলে তার সাথে কথা বলো। তার সাথে কথা বলতে না সময় দেখতে হয়, না টাকা লাগে, না কোনো রকমের বাধা আছে। তুমি যখন চায় তখন তার সাথে কথা বলতে পারো। মন খুলে তার সাথে কথা বলো, দেখবে সবাইকে মন থেকে হ্যাপি দিওয়ালি। সবার কালী পুজো খুব ভালো কাটুক, আর মা কালী তোমাদের সবাইকে আশীর্বাদ করুক, এটাই আমি কামনা রাখি। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো।